কেন জামাতকেই পছন্দ আন্তর্জাতিক নেটওয়ার্কের? আল জাজিরার জরিপে জামাতের কঠিন খেলাবদল, ভেঙে গেল 55 বছরের সকল রেকর্ড। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে যা বলেছে তা বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। রিপোর্টের সারমর্ম হলো, এবারের নির্বাচন আর একপাক্ষিক নয়, এটি এখন পুরোদস্তুর দ্বিমুখী লড়াই। কিন্তু লড়াইটা আওয়ামী লীগ বনাম বিএনপি নয়, লড়াইটা এখন বিএনপি এবং জামাত ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ভোটের মাঠে সমীকরণটা বদলে গেছে। আল জাজিরা বলছে, ফ্রন্ট লাইনার বা এগিয়ে থাকা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামাত, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলের নতুন জোট। যে দলটিকে গত 15 বছর ধরে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে, আজ আন্তর্জাতিক মিডিয়া বলছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করেছে। বিশেষজ্ঞরা একে বলছেন চরম নাটকীয় প্রত্যাবর্তন। কেন? এক শীর্ষ নেতাদের ও কারাদণ্ড, 2 নিবন্ধন বাতিল, অফিস সিলগালা, 3 হাজার হাজার মামলা, গুম, খুন। 2024 সালের আগেও কেউ ভাবেনি জামাত এভাবে ফিরে আসবে। আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, বিগত